ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্ত মন্দিরে 28 জুলাই 1885। ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান। ছোট নরেন মাঝে বলিয়াছিলেন, আমার কাজ আছে বলিয়া সর্বদা আসিতে পারি না, পরীক্ষার জন্য পড়া ইত্যাদি। ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ ছোট নরেনকে, তোকে ডাকতে পাঠাই নাই। ছোট নরেন হাসিতে হাসিতে, তার কি হবে? শ্রী রামকৃষ্ণ, তা বাপু তোমার অনিষ্ট হবে, অবসর হলে আসবে। ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন। পালকি আসিয়াছে, ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে যাইবেন। ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন। পায়ে কালো বার্নিশ করা চটি জুতা, পরনে লাল ফিতাপাড় ধুতি, উত্তরীয় নাই। জুতা জোড়াটি পালকির একপাশে মণি রাখিলেন। পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন। ক্রমে পরেশ আসিয়া জুটিলেন। নন্দবসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল। ক্রমে বাটির সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া পালকি বাটিতে আসিয়া উপস্থিত হইল। গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন। পালকি হইতে অবতরণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন। অতি দীর্ঘ ও প্রশস্ত হলঘর, দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে। গৃহস্বামী ও তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন। ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ আসিয়া ভক্তেরা এই হলঘরে জুটিলেন। গিরিশের ভাই অতুল আসিয়াছেন। প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে সদা সর্বদা যাতায়াত করেন, তিনিও উপস্থিত আছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্রোত্থান করিলেন, সঙ্গে মাস্টার ও আরও কয়েকজন ভক্ত। গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন। ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিতেছেন। দেখিয়াই ভাবে বিভোর হইলেন। দাঁড়াইয়াছিলেন, বসিয়া পড়িলেন, কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রহিলেন। হনুমানের মাথায় হাত দিয়া শ্রীরাম আশীর্বাদ করিতেছেন। হনুমানের দৃষ্টি শ্রীরামের পাদপদ্মে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন, ভাবে বলিতেছেন, আহা আহা। তৃতীয় ছবি। বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন। চতুর্থ। বামনাবতার, ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, বামন, এবং একদৃষ্টে দেখিতেছেন। এইবার নৃসিংহমূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন। শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন। শ্রী বৃন্দাবন ও যমুনা পুলিন। মণি বলিয়া উঠিলেন, চমৎকার ছবি। সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন, ধূমাবতী। অষ্টম ষোড়শী, নবম ভুবনেশ্বরী, দশম তারা, একাদশ কালী। এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন, এসব উগ্র মূর্তি, এসব মূর্তি বাড়িতে রাখতে নাই। এ মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয়। তবে আপনাদের অদৃষ্টের জোর আছে, আপনারা রেখেছেন। শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন, বা বা। তারপর রাই রাজা নিকুঞ্জ বনে সখী পরিবৃতা সিংহাসনে বসিয়া আছেন। শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন। তারপর দোলের ছবি। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন। গ্লাস কেসের ভিতর বীণা পানির মূর্তি। দেবী বীণা হস্তে মাতোয়ারা হইয়া রাগরাগিনী আলাপ করিতেছেন। ছবি দেখা সমাপ্ত হইল। ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসিয়া উপস্থিত হইলেন।
দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন, আজ খুব আনন্দ হলো। বা, আপনি তো খুব হিন্দু, ইংরাজি ছবি না রেখে যে এই ছবি রেখেছেন, খুব আশ্চর্য। শ্রীযুক্ত নন্দ বসু বসিয়া আছেন। তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন, বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? শ্রীরামকৃষ্ণ বসিয়া, এ পটগুলো খুব বড় বড়, তুমি বেশ হিন্দু। নন্দ বসু, ইংরাজি ছবিও আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সেসব অমন নয়, ইংরাজির দিকে তোমার তেমন নজর নাই। ঘরের দেওয়ালের উপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল। শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়াছিলেন। তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত। ওই ছবিতে পরমহংসদেব কেশবকে দেখাইয়া দিতেছেন, ভিন্ন পথ দিয়া সব ধর্মাবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন, গন্তব্যস্থান এক, শুধু পথ আলাদা। শ্রীরামকৃষ্ণ, ও যে সুরেন্দ্রের পট। প্রসন্নের পিতা সহাস্যে, আপনিও ওর ভিতর আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই একরকম, ওর ভিতর সবই আছে। ইদানিং ভাব। এই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। কিয়ৎক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন, আমি বেহুঁশ হই নাই। বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন, বড় বাড়ি, এতে কি আছে? ইট, কাঠ, মাটি। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হল। আবার বলিতেছেন, উগ্রমূর্তি, কালী, তারা রাখা ভালো নয়, রাখলে পূজা দিতে হয়। পশুপতি সহাস্যে, তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। নন্দ বসু, তাতে মতি কই হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁর কৃপা হলে হয়। নন্দ বসু, তাঁর কৃপা কই হয়? তাঁর কি কৃপা করবার শক্তি আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বুঝেছি, তোমার পণ্ডিতদের মত, যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে। ওগুলো ছেড়ে দাও। ঈশ্বরের শরণাগত হলে কর্মক্ষয় হয়। আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছুই চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমি ভালো মন্দ কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমি ধর্মাধর্ম কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। নন্দ বসু, আইন তিনি ছাড়াতে পারেন? শ্রীরামকৃষ্ণ, সে কি, তিনি ঈশ্বর, তিনি সব পারেন। যিনি আইন করেছেন তিনি আইন বদলাতে পারেন। তবে ও কথা বলতে পারো তুমি, তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে, তাই তুমি অমন কথা বলছো। ও এক মত আছে বটে, ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না। তবে ভোগই বা কী করবে? কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই, ক্ষণিক। কামিনী কাঞ্চনের ভিতর আছে কি? আমরা, আঁটি আর চামড়া, খেলে অম্লশূল হয়। সন্দেশ যাই গিলে ফেললে আর নাই। নন্দ বসু একটু চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন, ওসব তো বলে বটে, ঈশ্বর কি পক্ষপাতী? তাঁর কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী? শ্রীরামকৃষ্ণ, তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ। তিনি মন, বুদ্ধি, দেহ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তিনি আর পক্ষপাত কার উপর করবেন? নন্দ বসু, তিনি নানারূপ কেন হয়েছেন? কোনোখানে জ্ঞান,
কোনোখানে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ তাঁর খুশি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।